প্রিয় দেশবাসী, সকলের উদ্দেশ্যে জানাতে চাই এবং আমাদের অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানাতে চাই, যে সকল স্বৈরাচারী শাসক এবং তার দোসরেরা এই অঘটন ঘটিয়েছিল তাদের সকলকে বিচারের আওতায় আনা হোক, তাদেরকে বিচারের আওতায় আনা হোক। আমরা তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আসা পর্যন্ত আমাদের এই সংগ্রাম চলতেই থাকবে ইনশাআল্লাহ। আপনারা সকলে জেনে থাকবেন, জুলাই মাসের 1 তারিখ থেকে যে আন্দোলন শুরু হয়েছিল, আগস্টের 5 তারিখে সে আন্দোলন শেষ হয়েছিল। হাজারো হাজারো রক্ত মাখা হাসি মাখা মুখগুলো রক্তাক্ত হয়েছিল, হাজারো হাজারো মার বুক খালি হয়েছিল, হাজারো হাজারো বোনের কলিজা আঘাত লেগেছিল। প্রিয় দেশবাসী, আজকের এই বিজয়ের দিন আপনাদেরকে জানাতে চাই, আমরা যে সকল ভাইদের রক্তের বিনিময়ে আজকের বিজয় পেয়েছি, বিজয়ের 1 মাস পূর্তি এই উদযাপন করছি। আমরা জানি না সেই সকল পরিবার আজ কেমন আছে, যারা সন্তান হারিয়েছে, যারা পিতা হারিয়েছে, যারা মাতা হারিয়েছে। আমরা জানি যে সকল স্বৈর শাসক এটি করেছিল, তারা এখন নির্বিচারে ঘুরে বেড়াচ্ছে দেশ জুড়ে, তারা এখনও নির্বিচারে ঘুরে বেড়াচ্ছে দেশের বাইরে। আমরা সকলে জানি বাংলাদেশের আকাশ এখনো শকুনের। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। শকুনের আঘাত থেকে, শকুনের শিকার থেকে এখনো মুক্ত হয়নি, কালো থাবা থেকে এখনো মুক্ত হয়নি। আমরা চাই এই বাংলার আকাশ বাতাস, বাংলার জমিন সকল প্রকার দস্যু মুক্ত হোক। কিন্তু প্রিয় দেশবাসী, সকলের উদ্দেশ্যে জানাতে চাই এবং আমাদের অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানাতে চাই, যে সকল স্বৈরাচারী শাসক এবং তার দোসরেরা এই অঘটন ঘটিয়েছিল তাদের সকলকে বিচারের আওতায় আনা হোক। যারা দেশের বাইরে চলে গিয়েছেন তাদেরকে দেশে ফিরে আনা হোক, তাদেরকে দেশে ফিরে আনিয়ে দ্বৈত বিচার ট্রাইব্যুনাল গঠন করে তাদেরকে বিচার আওতায় আনা হোক। আমরা তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আসা পর্যন্ত আমাদের এই সংগ্রাম চলতেই থাকবে ইনশাআল্লাহ। সংগ্রাম সেদিনই শেষ হয়ে যাবে যেদিন এই স্বৈর শাসক সঠিক বিচারে বাংলার জমিনে পাবে। জনতার গণঅভ্যুত্থানের পরে আমাদের যে বিজয় অর্জন হয়েছিল তার 1 মাস পূর্তি, অর্থাৎ স্বৈর শাসক লজ্জাজনক হলেও সত্য যে গত 1 মাস আগে এই দেশ থেকে পালিয়ে চলে গিয়েছিল ছাত্র জনতার গণঅভ্যুত্থানে। আজকে 1 মাস পূর্তি সকল বীর শহীদদের প্রতি আমরা নড়াইলের ছাত্র সমাজ বিনম্র শ্রদ্ধা জানাই।